দুপুরে সূর্য পূজা হয়ে যাওয়ার পর এখন আমরা কিছু খেতে পারবো, মানে মুড়ি খই। তো তার জন্য দেখো এখানে আমার ছোট বোন ধনেপাতা বেটে মুড়ি মাখিয়ে নিয়ে এসছে, মানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে। তো এখানে আমার ছোট মাসি, বড় মামি আর এটা আমার ছোট মামি এখানে লেপছিল, যেখানে পুজো হয়েছে তারপরে আবার লেপতে হচ্ছিল, কারণ বিকেলে আবার পূজা হবে। তো মামিকেও ডাকছিলাম খাওয়ার জন্য। এদিকে আমার ছেলেকে খই খেতে দিয়েছিলাম, গুড় মাখানো খই, তো সেটাও খেতে পারিনি বলে এখন আমি ওটা খেয়ে নিচ্ছি। গুড় মাখানো খই খেতেও কিন্তু খুব ভালো লাগে। এদিকে আমাদের পাড়ারই এক গাছে থেকে কুল নিয়ে এসছে। অনেকদিন কুল মাখাও খাওয়া হয় না, আর একসঙ্গে না হলে কুল মাখা খেতেও ভালো লাগে না। তো দেখো কুলগুলো এখন ভালো করে থেতো করে নিচ্ছে, আর এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা বেশ ভালো করে কিন্তু বেটে নিচ্ছে। তো এটা দিয়ে মাখালে না খেতে খুব ভালো লাগে। একসঙ্গে সবাই মিলে কুল মাখা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে খেতে। তো দেখো কুল মাখাটা কত সবুজ হয়ে গেছে, আর খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল। ঝাল হয়েছিল কিন্তু তারপরেও মনে হচ্ছিল আরও খেতেই থাকি। তো এদিকে দুপুরে রান্না হবে, তার জন্য দেখো আমাদের জমি থেকে বথুয়া শাক, মূলো শাক, তারপরে মূলো, আরও পালং শাক, অনেক রকমের শাক নিয়ে এসছে। তো শাক রান্না হবে আর অনেক কিছু রান্না হবে। এদিকে বোন আলপনা দিয়ে নিচ্ছিল, কারণ আর একবার পুজো হবে বিকেলবেলাতে, তারপরে আর পুজো হবে না, ওই জন্য আর লেপতে হবে না বলে এখন আলপনা দিয়ে নিচ্ছিল। আর এদিকে আমার বড় মামি রাঁধতে বসে গেছে, তো রান্না হবে মাছের ঝোল, এদিকে হবে বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর শাক হবে, লাউ ঘন্ট হবে। তো আমার ছোট মামি লাউ কেটে দিচ্ছে দেখো, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তো খুব ভালো লাগে এটা, আমাদের গাছেরই লাউ। তো এদিকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আর ছেলে আর আমার ছোট বোনের বর এরা সবাই বাড়ি চলে যাচ্ছে। তো আপনাদের মিনি ব্লগ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা সবাইকে।